জুলাই সনদ নিয়ে সরকারের বেঁধে দেওয়ার সময় সমালোচনা করেছেন এনসিপি নেতারা। তারা বলছেন সরকার সংস্কার নিয়ে সাপলুডু খেলছে। অভিযোগ করেন সরকারের ভেতরে থেকে একটি অংশ নির্বাচন বানচালের চেষ্টা করছে। এ সময় বিএনপির প্রার্থী তালিকা ঘোষণাকে স্বাগত জানায় এনসিপি। সংস্কার ঘিরে অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলনের পর নিজেদের অবস্থান পরিষ্কার করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুরুতেই দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সরকার সংস্কার নিয়ে সাপলুডু খেলছেন। তার অভিযোগ, সরকারের ভেতরে থেকে একটি অংশ সংস্কার ভণ্ডুল করে নির্বাচন বানচাল করতে চাইছে। একই সাথে গণভোট বিতর্কে কঠোর সমালোচনা করেন তিনি। গণভোটকে কার্যকর করতে হলে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সেটা যেন সঠিকভাবে লিপিবদ্ধ হয়, সঠিকভাবে জারি করা হয়, সে ব্যাপারেই সরকারকে সর্বাধিক গুরুত্ব প্রদান করতে হবে। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বর্তমানে আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হচ্ছে। অভিযোগ করেন, বহুদলীয় গণতন্ত্র নষ্টের জন্য একটি দল উঠে পড়ে লেগেছে। আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের যে পথ, সেটাকে রুদ্ধ করা হচ্ছে। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে যদি কোনো বড় দল, কোনো যদি ছোট দলের কাছে প্রতীক বিক্রি করে, আপনারা তাদেরকে ভোট দিবেন না। আরপিও ইস্যুতে সরকারকে চাপ দেওয়ার অভিযোগও করেন এই নেতা। কোনো মামলায় ভয় পান না জানিয়ে যুদ্ধ ঘোষণা দেন সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে। সমস্যা, আমরা ভয় পাই না, উপদেষ্টারা কেন ভয় পাবেন? এই জন্য উপদেষ্টাদেরকে বলবো, প্রধান উপদেষ্টাকেও বলবো, যদি ভয় পান আমরা তো আছি, সমস্যা নাই। আমরা আসলে কাউকে ভয় পাই না, আমরা জামায়াতকেও ভয় পাই না, বিএনপিকেও ভয় পাই না। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণায় খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে সংস্কার বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানায় এনসিপি। সরকার থেকে আমরা এটা বাস্তবায়ন। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।